আমি পুরুলিয়া থেকে আলপনা, সিঙ্গেল মাদার লাইফস্টাইলে তোমাদের সবাইকে প্রত্যেক দিনের মতন অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে হচ্ছে রবিবার, সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না, কারণ আজকে একটু মাথা যন্ত্রণা করছিল। তো সকাল থেকে আমি শুয়েই ছিলাম, মানে ল্যাদ খাচ্ছিলাম বিছানাতে। এই উঠে এখন চা বসালাম, একটু চা খাবো আর আটা মাখবো। আজকে রান্না করিনি, দিনের বেলায় রান্না করিনি, তাহলে খেয়েছিলাম কি? অ্যাকচুয়ালি দিনের বেলায় আমি মুড়ি খেয়েছি, আর সকালবেলায় কিছুদিন আগে আমাদের এখানে একটা শ্রাদ্ধ বাড়ি ছিল। তো আমাদের শ্রাদ্ধ বাড়িতে যারা যায় না তাদেরকে চিড়ে আর মুড়ি দেয়। তো সেই চিড়ে মুড়ি এতটুকু ছিল, সেইটা সকালবেলায় খেয়েছিলাম। আর দুপুরবেলায় আমি মুড়ি খেয়েছিলাম, যেটা জল দিয়ে মেখে। দারুচিনিটা দিয়ে দিই, জলটা গরম হয়ে গেছে। তো যেটা বলছিলাম, তো দুপুর ওই খেলাম। তারপরে এখন চিন্তা করছি একটু আলু সেদ্ধ ভাত করব কি, তাহলে একটু আলু সেদ্ধ ভাত খাবো। তো মনে হলো না, থাক, ভাত খাবো না, রুটি খাওয়া যাক। তো রুটি খেতেও ইচ্ছে করছে না, তাহলে বললাম তাহলে একটু সুজি করে খাবো শুধু। কিন্তু শুধু সুজিটাও খেতে ইচ্ছে করছে না। দিয়ে এই ভাবতে ভাবতে মনে করলাম তাহলে একটু পাতলা করে সুজি করি আর দুটো লুচি করি। ব্যাস, দুটো নয়, আর 4-5টা করবো। 4-5টা করলে এখন যদি দুটো খাই, সকালে 2-3টে খেয়ে নেবো, ব্যাস আমার ব্রেকফাস্টও হয়ে যাবে। কারণ কালকে সোমবার, কালকে কাজের অনেক তাড়া আছে। তো চলো, চাটা হচ্ছে। তো চায়ের সঙ্গে আজকে একটু টা খাবো। এটা হচ্ছে মিষ্টি পাউরুটি, আমাদের এখানে গ্রামের দোকানে বিক্রি হয়। তো আমার খেতে বেশ ভালো লাগে, তো সেইটাই চা দিয়ে খাবো। আর এই দেখো, আবার মেয়ের কাপটা নিয়েছি, মেয়ে চলে গেছে তো তো সেই জন্য ওর কাপটা আবার নিয়েছি। আর লিকার চা করছি। দেখো, কিচ্ছু সবজি নেই, 5টা টমেটো আছে, একটা শসা, আর এই যে বেগুন। মঙ্গলবার দিন আমাকে হাট করতে হবে। এই দেখেছো, সেদিন এটাতে ভাত বসিয়েছিলাম, দিয়ে না আমার পুড়ে গেছিলো, এই দেখো। দিয়ে সেগুলো এখনও ছাড়াতে পারিনি, ওগুলো ছাড়াবো। এই দুপুরবেলায় গরম জল করে খেয়েছিলাম। এইটাতে ভাত বসা, এইটাতে। চা ফুটে গেছে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই নাইটি দুটো সেদিন কিনেছি, এগুলো সেলাই করব আর জল কাজ করবো, ওই জন্য এইভাবে ফেলা আছে। আর এই দেখেছো বিছানাটায়, এই কম্বলটা যতক্ষণ না আমি ধোলাই করব ততক্ষণ শান্তি নেই। এটা আমি এই কদিন ধরে সকাল, সন্ধ্যা, বিকাল সবসময় এটা ঢাকা নিয়ে পড়ে থাকি, বুঝলে। এই হচ্ছে আমার জায়গা, এই 4 দেয়ালের মাঝখানে এটা আমার জায়গা, এখানেই আমি সব কাজ করি। ওই দেখো। তো চলো আপাতত এবার চাটা খাই। এখন চলে এলাম সন্ধেবেলায় রাতের ডিনার বানাতে। বাজে এখন মোটামুটি 9:30টার মতো। আর লুচি আমার হয়ে গেছে, আমি বলেছিলাম যে লুচি করব। এই দেখো, লুচিগুলো বেশ সুন্দর ফুলেছে। আর এই যে কড়াই চাপিছি, এটাতে সুজি করব। তো চলো সুজিটা করে নিই। সুজিটা ভাজা ভাজা হয়ে এসেছে। লুচিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা তাড়াতাড়ি বানায়। যাই হোক, আজকে ভাত না খেয়েই দিনটা কাটিয়ে দিলাম। কালকে সকালে সেদ্ধ ভাত করব, মানে আলু সেদ্ধ ভাত করব। কালকে সোমবার, কাল কাজের দিন, অনেক কাজের চাপ আছে। আর ভাজবো না, আবছা আবছা লাল লাল হয়েছে। মিষ্টিটা আমি একটু কম দেব, কারণ
বেশি চিনি খাওয়াটা শরীরের জন্য একদমই ভালো নয়। আর একটু গাঢ় হবে, তারপরে এর মধ্যে আমি এই আমুলের এই গুঁড়ো দুধটা দেব। এটা ভালো করে মিক্সড করতে হবে, খুব ভালো করে কিন্তু এটা মিক্সড করতে হবে। আমি মিক্সড করার পর আসি, দেখছো এই যে ডালা ডালা আছে, এগুলো খুব ভালো করে মিক্সড করতে হবে। দেখো একটা ডোয়ের মতন হয়ে গেছে মোটামুটি, ব্যাস রেডি। আর এদিকে ফুলকো ফুলকো লুচি। এবার এটাতে আমি গরম জল বসাবো, এটা আমাকে নামাতে হবে। তো যেটা তোমাদেরকে বললাম, দিনের বেলায় তো রান্না বান্না করিনি কিছু, তো সেই জন্যে এখন একটু রান্নাটা করলাম। দিনে রান্নাটা করলে হয়তো এখন রাত্রেবেলায় করতে হতো না। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবার জন্য এখন আমি এলাম। একটা পার্সেল এসেছে, পার্সেলটা দুপুরবেলাতেই এসেছিল। অ্যাকচুয়ালি অর্ডার করেছিল আমার মেয়ে। এই দেখো, তো আমি যতটুকু জানি যে পার্সেলটার মধ্যে একটা ফটো ফ্রেম আছে। তো আমি বারবার যখনই আমার কোনো পার্সেল আসে আমি কিন্তু আগে খুলে দেখি যে জিনিসটা ঠিকঠাক এসেছে কিনা। তো এখন প্রেজেন্টে মেয়ে যে হয়তো বাড়িতে নেই, মানে ও তো বাইরে থাকে জানো, তো ও হোম অ্যাড্রেসেই পার্সেলটা অর্ডার করেছিল। তো আমি সেটা সকালবেলায় নয়, ঠিক 2টোর পরে এটা রিসিভ করেছি। তো এখন আমি এটা খুলে দেখব যে কীরকম আছে। আমি এতক্ষণ ধরে রেখেই দিয়েছিলাম, তো এখন মেয়ে বলল যে একটু খুলে দেখো যে ঠিকঠাক এসেছে কি না। তো আমি যতটুকু জানি তোমাদেরকে বললাম, যতদূর যে ও আমাকে বলেছিল একটা ফটো ফ্রেম অর্ডার করা আছে। তো দেখি, চলো তোমাদেরকেও দেখায় আর আমিও দেখি যে ঠিকঠাক এসেছে কি না। হ্যাঁ, ফ্রেমটা তো দেখে ঠিক লাগছে। ও মা গো, এটা একদম আমার কাছে সারপ্রাইজ। দেখো, এটা কিন্তু আমি জানি না যে এর মধ্যে আমার আর আমার মেয়ের পিক আছে। এটা সত্যি জানি না। এই ফটোটা আমরা দুর্গাপুজোর সময় তুলেছিলাম। তো সেই ফটোটা যে মেয়ে বাঁধিয়ে রাখবে এইভাবে, এটা আমার জানা ছিল না। এটা সত্যি, আমি এটা সারপ্রাইজ হয়েছি যে মেয়ে এটা এইভাবে করে রেখেছে। যাই হোক, আমার ভালো লাগলো। ফটোটা আমাদের দুজনের কাছেই খুব স্পেশাল। তো কেমন হয়েছে ফটো ফ্রেমটা তোমরাও বলো। আমি জানি না, মানে সত্যি এটা আমার কাছে সারপ্রাইজ একটা। আমি জানতাম না, ওটাও মেয়ে বলেনি যে তোমার আর আমার একটা ফটো এরকম দিয়েছি, তো সেটা আমার জানা ছিল না। তো চলো এবার ডিনার করি, আর মেয়েকে এটা পাঠিয়েও দিই কারণ ও দেখতে চেয়েছে। বাজে 9:45, অনেকটাই দেরি করলাম আজকে। আর কালকের এই যে কাপড়গুলো, এগুলো সব মানে পাট করে রেখেছি, এগুলো সব আলমারিতে ভরতে হবে। আর এইখানে কিছু কাভার আছে এই ব্ল্যাঙ্কেটের, সেগুলো আর শীত চলে যাচ্ছে, তো সেগুলো ভাবছি যে আর পরাবো না, তো সেগুলো ঢুকিয়ে রেখে দেবো। আর এই জামা কাপড়গুলো আর এই চেয়ারে যতগুলো আছে সব আলমারি যাবে। তো আমি মনে করি যে প্রত্যেকের ঘরে এরকম একটা চেয়ার থাকে, বলো, এরকম কাপড় রাখার জন্য। নাকি আমার ঘরেই থাকে কে জানে। আমার কখনো মানে চেয়ার খালি থাকে না একটা চেয়ারে এরকম জামা কাপড় লোড হয়ে থাকেই। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে ফটোটা,
এটা টাঙাতে বলেছে, মেয়ে বলেছে যে মেয়ের ফটোটা যেখানে আছে ওর পাশেই টাঙাতে। তো এটা আজকে আর হবে না, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো মেয়ের ওই ফটোটা আছে না, মেয়ে বলেছে ওই পাশেই ওই ফটোটা টাঙাতে। তো সেটা কালকে করব, আজকে আর করবো না। তো আপাতত এখন ডিনারটা করি, তারপরে যদি মন করে তাহলে ক্যামেরা অন করে একটু কথা বলতে আসবো, আর না হলে এখানেই কিন্তু গুড নাইট।